খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা দারুণ নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম মানিকপুর। আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে সেই পল্লীগ্রাম টিভির বেস্ট জুটি টনি ও সালমান। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকের একটি অংশ। লেটস গো। আমাদেরকে এত বড় বড় লজ্জা হয়নি? আবার চলে এসছো? ফিরে যাও এখান থেকে। মডেল সাহেব রাগ করছেন কেন? আপনি যদি বন্ধুরা, আমরা দেখলাম সামাদ মহল প্রচন্ড রেগে গেছে এই দুটো লোকের উপরে, কারণ এরা নাকি এই মানিকপুর গ্রামটা কিনতে চাইছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। অচল গ্রাম তো তোমাদেরও তলব কিসের? আমি তো আগেই বলে দিয়েছি এই মানিকপুর গ্রামে কোনোদিনই ফ্যাক্টরি হতে দেবো না। তো বন্ধুরা, আমরা দেখলাম মানিকপুর গ্রামটা কিনতে চাইছে একটাই কারণে, এখানে ফ্যাক্টরি বানাবে। আর এই গ্রামের মানুষ কোনোভাবেই রাজি হচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো এই গ্রামটা কি কোনোভাবে কি তারা কিনতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দুগুণ কানে 4 গুণ টাকা দিলে এই মানিকপুরের এক বিন্দু জমি বিক্রি হবে না। ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে না। কোনোভাবেই রাজি হচ্ছে না এই গ্রামটা বেচার জন্য। আর তাদেরকে কড়া নির্দেশ দিল যে এই গ্রাম থেকে তারা যেন বেরিয়ে যায়, আর তারা সুসুর করে পালিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি শহর থেকে একটি গ্রামের মধ্যে আসছে, আর এই গ্রামে গাড়ি চলাচল করে না। টনি কি সেই মানিকপুর গ্রামে ঢুকছে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এই রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। আপনাকে আর কষ্টকে নিয়ে যেতে হবে না, দিন বস্তাটা আমাকে দিন। আমরা দেখলাম টনি রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, আর এখানে একটি লোক পড়ে আছে। তাই দেখে সে তার বস্তাটা সে নিজেই নিল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখছেন টনি কত সুন্দর অভিনয় করছে, কারণ টনির অভিনয় সত্যি নিখুঁত অভিনয়। কারণ তার প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা এই কারণে যে টনি এত সুন্দর অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। এই মুসলিমা অমনে টনি অবশেষে গ্রামের মধ্যে চলে এসেছে। এখানে এসে কি দেখে, সালমা ও তার দুটো বান্ধবী মিলে তারা খেলা করছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। করে 20 পর্যন্ত গুনবি, এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে লে, তাকাবো না, তুই গুন। দেখলাম সালমা ও তার কিছু বান্ধবী মিলে লুকাচুরি খেলা করছে। আমরা অবশ্য খেলেছি ছোটতে, কিন্তু এখন এই খেলাগুলো অবশ্যই নেই। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে সালমার কিরকম ভাবে সাক্ষাৎ হবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? সালমা গাছের ওতে লুকিয়ে আর টনিকে বলতে বারণ করলো যে ওখানে সে লুকিয়ে আছে তা। আর মেয়েটি জিজ্ঞাসা করলো আর তাকে ইশারা করে দিল ওখানে লুকিয়ে আছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনাকে বলতে মানা করতে তো আপনি বললেন কেন? এবার আমি চোর হয়ে কেন না? কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন কেন? সালমা কোথায় লুকিয়েছিল সেটা তো বলে দিল, আর তাই কারণে সালমা এসে টনিকে একটু বকাবকি করলো, কিন্তু টনি কিছুই মনে করলো না, তার প্রতি ফিদা হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসেছে, তোমাদেরকে কিছু বলতে চাই, কথাটা মন দিয়ে শোনো। সামাদ মহল সবার সামনে কি বললো, যে এই ছেলেটি কলকাতা থেকে এসেছে আর এ কিছু কথা বলবে, সবাই মন দিয়ে শোনো। সেখানে টনি কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরেই জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য টনি সবার সামনে কি বললো, যে এই গ্রামে বিদ্যুতের সমস্যা, এই গ্রামে রাস্তার সমস্যা, এই গ্রামে জলের সংকট, আর সেসব সংকটগুলো দূর করার জন্যই আমাকে বিডিও অফিস থেকে পাঠিয়েছে। আপনারা বিডিও অফিসে অনেক দরখাস্ত জমা দিয়েছেন, আর আমি এই গ্রামে ইনকোয়ারি করতে এসেছি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। টনি আশ্বাস দিল এই মানিকপুর গ্রামের সবাইকে যে এই গ্রামের বিদ্যুতের ব্যবস্থা, জলের ব্যবস্থা সবকিছু হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে? বাবু আপনাকে অনেক ধন্যবাদ। দেখলাম টনি সবার সামনে কথা বলছিল, আর সেখানে সালমা কিন্তু হাসি হাসি মুখে রোমান্টিক নজরে
তার দিকে তাকাচ্ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আপনারা দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি তো আপনাদের এখানে 1 সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি যে শহর থেকে এই মানিকপুর গ্রামে এসেছে, তার থাকার একটা জায়গা লাগবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু এই গ্রামে নেই। সেখানে সামাদ মডেল কি বললো? সামাদ মডেল বললো ঠিক আছে, আমার বাড়িতেই থাকবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমরা দেখলাম টনির থাকার ব্যবস্থা এই সামাদ মডেল তার নিজের বাড়িতেই করলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সামাদ মডেলের বাড়িটা খুব ছোট্ট একটা বাড়ি, আর এই বাড়িতে টনির কি থাকতে অসুবিধা হবে? কারণ সে তো শহরের মানুষ। সেটাও আমরা দেখব কিভাবে সে থাকে আর তার পরিস্থিতিটা কেমন হয়, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। ও, স্যারকে খেতে দাও। কি গো, কিছু বলছো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। সামাদ মডেল তার বাড়ির লোককে ডাকলো, আর তার বাড়ির লোককে মাম্পি, আর মাম্পিকে ডেকে কি বললো? অনেক বেলা হয়ে গেছে, টনিকে কিছু খেতে দাও। তো চলুন আমরা দেখে নেব তাকে কি খেতে দেবে আর কেই বা খেতে দেবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা কাকিমা, ব্যাগটা ঘরে নিয়ে যান। মাছের বাটিটা নিয়ে আই তো। আমরা দেখলাম টনিকে ভাত দিল খেতে, আর সেখানে হঠাৎ আমরা কাকে দেখলাম? সালমাকে। আর সালমাকে কিন্তু টনি এখনো দেখেনি। টনি সালমাকে দেখে কি করবে, তার রিয়াকশনটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা দেখলাম টনি সালমাকে দেখে কিন্তু গলা থেকে ভাত আর টনির নামছে না, আর তাকে পানিটা এগিয়ে দিল। সে পানিটা খেয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে, আর সেখানে সালমা কি বললো? এটা আমারই বাড়ি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পাখাটা দিয়ে হাওয়া খান, তাহলে ঘুম চলে আসবে। এটা দিয়ে এইভাবে আমরা দেখলাম টনি তো শহর থেকে এসেছে, গ্রামের বাড়িতে কিন্তু টনির ঘুম হচ্ছে না, কারণ মশা গরম সবকিছু। আর এখানে তাকে তালের পাখা এগিয়ে দিল কে? সালমা। আর তালের পাখা এগিয়ে দিয়ে তাকে বাতাস কিভাবে করতে হয় সেটাও দেখালো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাকি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ও কি মধু? আরে পাই। গ্রামে মানুষের যেটা স্বাভাবিক বিষয়, সেটা শহর থেকে কেউ যদি গ্রামে যায়, সেখানে তার কাছে সেটা অনেক কঠিন একটা বিষয়। সেখানে আমরা কি দেখলাম? হঠাৎ টনির বাথরুম চাপিয়েছে, সে টয়লেটে যাবে, বাথরুমে যাবে, আর তার অবস্থাটা কেমন হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওইসব আমাদের নাই বাপ, আমরা সব ঘাটের ধারে যাই। এই দেখো বদনাটা না, ঘাটের ধারে চলে যাও। দেখলাম টনি পেট ধরে কিন্তু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর এখানে মাম্পি কি করলো? যে তাকে একটা বদনা দিল। টয়লেটের ব্যবস্থা তো নেই, আর তাকে কি বললো? যে ঘাটের ধারে যেতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সালমা, দাঁড়াও 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 দাঁড়াও, আমার খুব ইমার্জেন্সি পেয়েছে। কোন দিকে যাব? হাতে বদনা নিয়ে যে ঘাটের ধারে এসেছে, সে বাথরুম করবে। সেখানে কার দেখা পেলো? সেখানে সালমার দেখা পেলো। সালমাকে জিজ্ঞাসা করলো যে কি করব, কোথায় যাব, আর সালমা কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই সামনে কোথায় বসতেছিস? যা সজ্জা। আমরা দেখলাম যে টনি এখানে মানুষজন দেখে তার অবস্থা খুব খারাপ, এদিকে পেটের চাপ। আর সেখানে টনিকে কি বললো সালমা? সালমা বললো যে কোনো ঝোপঝাড়ের পিছনে বসে যেতে। তো গ্রামের মধ্যে এই বাথরুম করার যে বিষয়টা, এটা কোনো ব্যাপারই নয়, কারণ টনি শহর থেকে গিয়েছে, তাই কারণে টনির কাছে একটু অসুবিধা মনে হচ্ছে। টনি হঠাৎ এক জায়গায় বসতে যাচ্ছিল, কিন্তু পিছনে একজন অলরেডি বসে আছে। চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এখানে বসি। কে রে শালা? টনি অবশেষে একটি রায়ের ভুঁয়ে বসে পড়েছে। সেখানে হঠাৎ সেই রায়ের ভুঁয়ের মালিক, সে কিন্তু একলাচ্ছে যে কেউ যেন না বসে, সেখানে টনিকে দেখে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। দেন, আমাকে দেন। ছেলেটা সত্যি খুব ভালো, তাই না? একদম ঠিক। টনি মানিকপুর গ্রামে এসে এত সুন্দর ব্যবহার করছে যে এখানকার মানুষ তাকে খুব ভালোবেসে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনি কত ভালো মানুষ, গ্রামের সব মানুষের উপকার করেন। তুমি ঠিকই বলিছ, টনি যে শহরের ছেলে এটা বুঝাই যায়। সালমা ঘাটে পানি আনতে গিয়ে
সেখানে টনির সঙ্গে দেখা। আর টনি ভালো ছেলে সেটা কিন্তু সবাই তার সামনে বলে ফেললো। আর এখানে টনি কার জন্য পানি আনতে গিয়েছিল? টনি গ্রামের একটা বুড়ো মহিলার জন্য পানি আনতে গিয়েছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গ্রামে যে জল ট্যাঙ্কি ও রাস্তাঘাট ঠিক করার জন্য যে ডিলটা ফাইনাল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে কলকাতায় যেতে হবে এবং সেখানে গিয়ে সই করতে হবে। গ্রামের মানুষের সামনে টনি কি বললো? আপনাদেরকে একটু কলকাতা যেতে হবে সই করতে, আর সেখান থেকে ফাইনাল হয়ে আসবে, তবে এই গ্রামে জল ও বিদ্যুতের ব্যবস্থা হবে। তো চলুন আমরা দেখে নেবো এই গ্রামের মানুষকে কি সবাইকে নিয়ে যাবে কলকাতায়, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এইখানে সই করে নাকি তুমি জমা দিলে হবে না? আমি একবার অফিসে ফোন করে দেখছি। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, হ্যাঁ স্যার বললে হবে। মানিকপুর গ্রামের কাউকে যেতে হলো না কলকাতায়, এখানে বসেই সবার সই সবার টিপ নিয়ে সেটা পাঠিয়ে দেওয়া হবে, তবে এই গ্রামের কাজ সাকসেসফুল হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি, 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। শাকিল এসে এই গ্রামে কাজের জন্য বাধা দেওয়ার চেষ্টা করছে, এই গ্রামে নাকি ফ্যাক্টরি বানাবে। তো চলুন আমরা দেখে নেবো শাকিল কি বানাতে পারবে ফ্যাক্টরি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি বললি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটা নাটক। আর এই নাটকের পার্ট 2 দেখার জন্য আপনারা অবশ্যই রেডি থাকুন। এই নাটকের ডিরেক্টর হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।